আমরা দাঁড়িয়ে রয়েছি, এখন প্রায় 4টে বেজে গেছে। সকাল থেকে এখানে জল নাকি আরও অনেকটা বেশি ছিল, এই মুহূর্তে নাকি কিছুটা নেমেছে। এবং বিশ্বজিৎ যে ছবি দেখাচ্ছে, দেখো কিভাবে মারা তার সন্তানদেরকে বুকে চেপে নিয়ে আসছে, কারণ চিকিৎসা তাদের করতেই হবে, ডাক্তার তাদের দেখাতেই হবে। এবং এই সময়টা সাধারণত শিশুরা যে ধরনের অসুখে ভোগে, তার মধ্যে সর্দি কাশি একটা বড়, কিন্তু এই জল ঠেঙিয়ে তাদেরকে আসতে হচ্ছে। এবং এই হাসপাতালে আসা ছাড়া বহু গরিব মানুষ আছেন যাদের কোনো উপায় নেই। ফলে একদিকে সকাল থেকে এখানে একেবারে জলমগ্ন অবস্থা। আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, প্রত্যেকেই জানিয়েছেন যে জল বের করার ব্যাপারে প্রশাসন বা স্থানীয় প্রশাসন তারা যে কোনো উদ্যোগ নিয়েছেন সেরকম ছবি তাদের চোখে পড়েনি। স্বাভাবিক নিয়মে যতটুকু জল নেমেছে, বাকি জল কিন্তু এখনও এখানে জমে রয়েছে। এবং এখানে যারা চিকিৎসার জন্য এসেছেন, যারা কেউ ডাক্তার দেখাতে পেরেছেন, বেশ কিছু চিকিৎসক তারা চেষ্টা করেছেন যতজন রোগী এসেছেন তাদেরকে পরিষেবা দেওয়ার জন্য। এখনো সবাই আজকে ভর্তি হয়েছে। আপনার শিশু আজকেই নিয়ে এসেছিল না? হ্যাঁ হ্যাঁ ভর্তি করতে পেরেছেন? হ্যাঁ ভর্তি করেছেন, কিন্তু কিভাবে বাড়ি ফিরবেন এটাই কিন্তু এখন সবচাইতে বড় সমস্যা। কারণ এখন এখানে অনেকেই আছেন যারা গ্রাম থেকে আসেন, দূর দিগন্ত থেকে আসেন, তাদেরকে বাড়ি যাওয়া। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে এখানে দাঁড়িয়ে যে রিক্সা অথবা অটো যারা ভেতরে আসছেন, এখান থেকে ফুলবাগান যাওয়ার জন্য কেউ কেউ মাথা পিছু 50 টাকা 55 টাকা পর্যন্ত চাইছেন। উল্টোডাঙা যেতে গেলে 150 টাকা দিতে হবে এবং এক একটা অটোতে 6জন 7জন করে তারা তুলছেন।